6 দশক ধরে ভারতের আকাশ রক্ষার পর এবার আনুষ্ঠানিকভাবে অবসরে পাঠানো হলো আলোচিত MiG-21 যুদ্ধবিমান। চণ্ডীগড়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইটার জেটটির সকল বহরকে স্থায়ীভাবে অবসরে পাঠিয়েছে ভারতীয় বিমান বাহিনী। দীর্ঘদিন বিভিন্ন সামরিক সংঘাতে ভারতের আকাশ প্রতিরক্ষার অবিচ্ছেদ্য অংশ ছিল সোভিয়েত আমলের এই ফাইটার জেট। 1963 সালে প্রথম সুপারসোনিক ফাইটার জেট হিসেবে MiG-21 ভারতীয় বিমান বহরে যুক্ত হয়। স্বাধীন ভারতের আকাশ প্রতিরক্ষায় 6 দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই যুদ্ধবিমানটি। মুক্তিযুদ্ধেও ছিল MiG-21-এর অবিস্মরণীয় অবদান। 1971 সালে ঢাকার গভর্নমেন্টস হাউসে পাকিস্তানি বাহিনীর উপর বোমা বর্ষণ হয় এই ফাইটার জেট ব্যবহার করেই। সামরিক বিশ্লেষকদের মতে মুক্তিযুদ্ধের হিসেব নিকেশ অনেকটাই বদলে গিয়েছিল MiG-21 ব্যবহারের ফলে। শুধু মুক্তিযুদ্ধ নয়, 1965 ও 1999 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, কার্গিল যুদ্ধ কিংবা বালাকোট বিমান হামলা সব ক্ষেত্রেই MiG-21-এর কার্যকর ভূমিকা ছিল। তবে সাফল্যের পাশাপাশি দুর্ঘটনার কারণে সমালোচনার মুখেও পড়তে হয়েছে এই মডেল। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী এ যাবৎ 500-এরও বেশি দুর্ঘটনায় পড়েছে MiG-21। প্রাণ হারিয়েছে অন্তত 200 জন পাইলট ও ক্রু সদস্য। প্রায় 200 জন পাইলট ও ক্রু সদস্য। গেল 1.5 দশকে অন্তত 20টি বিমান বিধ্বস্ত হয়েছে। 2023 সালে রাজস্থানে দুর্ঘটনার পর সাময়িকভাবে স্থগিত রাখা হয় মডেলটির পুরো বহর। অবশেষে শুক্রবারের চণ্ডীগড়ে আয়োজিত অনুষ্ঠানে শেষবারের মতো ভারতের আকাশে উড়ে অবশিষ্ট 36টি MiG-21 যুদ্ধবিমান। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বীরত্ব ও অবদানের জন্য MiG-21 ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। এই যুদ্ধবিমানের পরিবর্তে ভারতীয় আকাশে যুক্ত হবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তেজস Mk-1 ফাইটার জেট। 4.5 জেনারেশনের লাইটওয়েট ও উচ্চ গতিশীলতা সম্পন্ন এয়ারক্রাফটটি এখন ভারতের নতুন আকাশরক্ষক হিসেবে দায়িত্ব নেবে। সুমাইয়া আক্তার, তালাশ পিডি, ডেস্ক রিপোর্ট।